শ্রোতায় আপনারা যেন শ্রী রাধা নাম দিতে এবং শ্রী রাধা নাম নিতে, কেমন রাধা নাম দিতে আর রাধা নাম নিতে একবার বলুন, রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধা নামে ভাতৃপ্রীতি, রাধা নামে ভাতৃপ্রীতি, ভাতৃপ্রীতি রাধা নামে, কেমন? এখন তো যা দিনকাল আসছে এই প্রীতিটা নষ্ট হয়ে যাবে আর কিছুদিন পরে, নষ্ট হয়ে এসছে ভাতৃপ্রীতিটা। কারণ বাপ মায়েদের হয় একটি মেয়ে না একটি ছেলে, একটি ছেলে হলে দ্বিতীয় ভাই নেই, ভাতৃপ্রীতি কোথা থেকে পাবে? আর যার একটি মেয়ে আছে সে ছেলে নিচ্ছে না, তাহলে ভাতৃপ্রীতিটা আপনাকে হত্যা করে দিচ্ছেন। বর্তমান শিক্ষিত মানব সমাজ, শিক্ষিত মানব সমাজ আপনারা ভাতৃপ্রেমটাকে হত্যা করে দিচ্ছেন। তাহলে আমরা রাধা নামে কি পাবো? ভক্ত প্রীতি বাড়বে রাধা নামে। রাধা নামে যদি মানুষ ভক্ত না হয়, পশুরা ভক্ত আমরা দেখেছি। বৃন্দাবনের পশু পক্ষী এখনো রাধে রাধে গায়। যারা বৃন্দাবন গিয়েছেন দেখে এসেছেন, সেখানে বাঁদর পাখি এখনো তারা রাধা নামে কাঁদে। নিরুপম ভক্ত বাৎসল্য অনুভবটি হবে। শ্রোতা, এই ভাবটি পেতে আপনার একটি শব্দ পরিত্যাগ করতে হবে। প্রত্যেককে একটি শব্দ পরিত্যাগ করতে হবে। কোন শব্দটি জানেন? নিন্দা। নিন্দা শব্দটি যেন আপনাদের জীবন থেকে মুছে যায়। নিন্দা শব্দটি, কারো নিন্দা করবেন না, কেমন? অভক্ত জনেরও যেন নিন্দা করবেন না আপনারা। তাহলে কি হবে জানেন? রাধা নামে সহ্য শক্তি বাড়বে। শ্রী রাধাজুর চরণ রজস্পৃষ্ট ব্রজমণ্ডল, ব্রজমণ্ডল কোনটি? সাধুর হৃদয় ব্রজমণ্ডল। আর ব্রজমণ্ডল কোনটি বলি? আপনারা কেউ জানেন না, কেউ জানেন না। একজন আপনাদের কেউ জানে না। যতই বড় শিক্ষিত হন, যতই ডিগ্রিধারী হন, আপনারা কেউ জানেন না। আজ নতুন কথা শুনুন সাধু মুখে, এটি সাধু অনুভব। ব্রজমণ্ডল এই বর্ধমান জেলার মাটি। কেন? শ্রী সচিনন্দনের চরণ রজস্পৃষ্ট ভূমি। পুরুষার্থ শিরোমণি প্রেম রত্ন অতি অনায়াসে পেয়েছেন এই বর্ধমান জেলার লোক। বর্ধমান জেলার ভক্ত যারা, শুধু ভক্ত নয়, যারা অভক্ত তারাও শ্রী গৌরচরণ লাভ করেছেন। আর আজকে আপনারা সেই প্রেম রত্নধনের কথা সাধুমুখে শোনার সুযোগ পেয়েছেন। যারা সুযোগ করে দিচ্ছেন তাদেরকে আমার কোটি কোটি প্রণাম। যারা আজকে কতদিন ধরে পরিশ্রম করছেন, ধান কাটা আছে, ধান ঝাড়াই আছে, এর মধ্যে আপনারা এত পরিশ্রম করেছেন। আমাদের যত জায়গায় প্রোগ্রাম হয় অর্থ চিন্তা থাকে, আজকে
আমি এই জীবনে প্রথম যে একটা পয়সা নিয়ে আশ্রমে পয়সা আমরা রাখি না। আমাদের নিয়ম হলো আমাদের আশ্রমে, আমাদের বলাটা ভুল, আপনাদেরও, আশ্রমে আমরা পয়সা রাখি না। রাত্রিবেলায় সাধুদের পয়সা রাখতে নেই। আর যদি কোনো সাধু পয়সা রাখে সে সাধু নয়। কেমন? যদি কোনো সাধু টাকা রাখেন তিনি সাধু নন, সাধুরা টাকা রাখে না। কেমন? তাই শ্রোতা, আজকে আপনারা আমার সাথে বলবেন, এই প্রেম রত্নটি পাওয়ার জন্য আপনারা আমার সাথে বলবেন, হা মম জীবন প্রাণ ধারণ ধিক বিদ্বান শাস্ত্রাদি গুণ ধিক ইহ সংসারে সকল ধিক আত্মধিকার গৌর প্রেম লাভে, গৌর প্রেম সেবা লাভে। এই বর্ধমান জেলা শ্রী গৌর করুণা সিন্ধুতে আপামর জন সম্যক ভাবে প্লাবিত। আমরা কেন এই গৌরব থেকে বঞ্চিত হব? হায় হায় হায়, শ্রী গৌর চরণে শরণার্থী হতে পারলাম না। ওহো, আমাদের গ্রামে আজ 3 দিন কথা প্রসঙ্গ মহোৎসব, শ্রী হরি কথা প্রসঙ্গ মহোৎসব, সাধু মুখে শ্রী গৌর হরি কথা মহোৎসব। ভুবন মণ্ডলে অলঙ্কার স্বরূপ এই সাধু মুখে শ্রী গৌর হরি কথা। এই 3 দিন আমাদের সকলের জীবনের বড় সুখময় দিন। আমরা মায়াকে পরিত্যাগ না করে সাধু দর্শন পাচ্ছি। এই সংসারেই তো সাধু বাবা, যারা অনেকবার অনেক জায়গায় গেছেন শুনেছেন আপনাদের মধ্যে সকলেই, সংসার ছাড়তে হবে না, সংসারে থেকে হয়ে যাবে বলেছেন সাধু বাবা। এই সংসার মাঝে পরম চমৎকার স্বরূপ দৃষ্টিতে লাভ হবে। আপনাদের যেই সংসারের প্রতি মায়া দৃষ্টি মোহ দৃষ্টি আছে, সেই দৃষ্টিটাই শুভ দৃষ্টি হয়ে যাবে। তখন আপনারা বলবেন, আমরা এতদিন নিজেদের দিনহীন ভাবিনি কেন? আমাদের অন্তরটা অনন্ত দুর্বাসনায় বহু আয়াসেও মোচন হয়নি। এই 3 দিন হরিকথা শোনার পর আপনারা বলবেন অতি সহজে আমরা শুভ দৃষ্টি লাভ করলাম। আমার যে চিত্তটি কোটি কোটি দুষ্কর্মে নিরন্তর নিরত, যে আমি ইন্দ্রিয় তর্পণাদি ঘোরতর দুর্বাসনায় ছিলাম, আর শুষ্ক মস্তিষ্কে এই 3 দিন শ্রী হরিকথা শোনার পরে আমার আনন্দ লাভ হচ্ছে। আমি কোনোদিন নিজেকে বর্ধমান জেলাবাসী বলে ভাবতেও শিখিনি, ভাবতেও জানিনি। বর্ধমান জেলাবাসী কোনো একজন আছেন আপনাদের যিনি বর্ধমান জেলাবাসী বলে গর্ব করতে পারেন, গর্ব করেছেন কোনোদিন? একজনও কেউ আছেন? তিন দিন শ্রী হরি কথা শুনুন, বলবেন সাধু বাবা আমি এতদিন ভাবি নাই কেন। কেন বলছি? যে মাটিতে গৌর সন্ন্যাসী সাধু সঙ্গে শ্রী হরি নাম আশ্রয়ী, সাধু সঙ্গে শ্রী হরি নাম আশ্রয়ী ব্যতীত যাবতীয় সাধনী আনন্দ ফলদানে, শ্রী গৌরের প্রেম আনন্দ ফলদানে অসমর্থ। আপনার যে যতই সাধনা করুন সবটাই অসমর্থ হয়ে যাবে। আপনারা তখন বলুন সাধু আমরা অনেক শিবিরে গেছি, কত জনের কাছে কান পেতে দিয়েছি দীক্ষা দেওয়ার জন্য। কোন মন্দিরে ঢুকলো ডাকলো এসো, কান পেতে দিলাম, দীক্ষা হয়ে গেল।
আমি কোনোদিন ভাবিনি আমি বর্ধমান জেলাবাসী সকল সাধন বীজ এই পরম আনন্দ দানে ব্যর্থ হয়েছে। যত কিছু সাধন বীজ পেয়েছিলাম, এই 3 দিন সেই হরিকথা শোনার পর আপনারা বলবেন সংসার দুঃখ জলদ, সংসার দুঃখ জলদ পতিতস্য মম হে চিত না চন্দ্র পাদবলম্বম শ্রীপাদবলম্বম দেহি চৈতন্য চন্দ্র। হে চৈতন্য চন্দ্র সংসার দুঃখ জলদ পতিতস্য মম হে চৈতন্য। করুণা সাগর চৈতন্য হে চৈতন্য চন্দ্র পাদবলম্বম দেহি। তোমার চরণ শরণ করি হে চৈতন্য দেব, আমায় আশ্রয় দান করো। আপনারা বলতে পারেন সাধু বাবা আমরা যে জাতিতে নীচ, নীচ জাতিতে আমরা অতি নীচ। অনেকেই বলেন আমরা মন্দিরে যেতে পারি না, মন্দিরে ওঠার অধিকার নাই। মন্দিরে ওঠার অধিকার নাই সাধু বাবা, আমরা পূজা করব কি করে? মন্দিরের পূজার জিনিসপত্র ছোঁয়াতে আমাদের বাধা, আর জোরে জোরে মন্ত্রপাঠ পারবো না সাধু বাবা, একেবারে নিষেধ। হ্যাঁ, নিজ জাতি যারা তারা মন্ত্রপাঠ করতে পারে না, মায়েরা মন্ত্রপাঠ করতে পারে না। নিরাশস্য আমি নিরালম্বন সাধু বাবা, আমার কোনো অবলম্বন নাই। ভুবন মঙ্গল নামটি তো সাধু বাবা আপনি বারবার শোনান আমাদের। আমি তো ভুবনের বাইরে নই, ভুবনের মধ্যে আছি। তাহলে কি সাধু বাবা এই ভুবন মঙ্গল নামেই আমাদের মঙ্গল লাভ হবে? হবে সাধু বাবা? নিজ কুলে জন্ম হয়েছে বলে আমি চির অপরাধী সাধু বাবা, চির অপরাধী। আমি পামর সাধু বাবা, ঘোরতর অপরাধী। আচ্ছা আচ্ছা, শুনতে পাই সাধু বাবা যেন কেউ সাবধান করে বলেছে, হে মূঢ়া চেত গৌরাঙ্গ ঈশ্বরম অঙ্গীকুরু তদ চরণার বিন্দমাশ্রয়। কি অদ্ভুত, কি অদ্ভুত, ওহো কি অদ্ভুত। চারদিকে কি দেখছিলাম, আর সাধু মুখে শ্রী হরি কথা শ্রবণে বলতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে। ভজরে মুড়মে চেত্ত হিতলম জগদীশ্বরম, ভজরে মুড়মে চিত্ত হিতানাম জগদীশ্বরম। কৃষ্ণ প্রেম ভীষ্ট বিশ্রাম শ্রুতি গুঢ়ম গৌর হরি ভজরে মন, ভজরে মূঢ় শ্রী গৌরচন্দ্র। হে কৃপা নিধে গৌর হরে কৃপাম কুরু, প্রভু কৃপাম কুরু। হে গৌর সুন্দর কৃপা করো। হ্যাঁ সাধু বাবা, আমরা জাতিতে নিচু, অনেক নিচু জাত, হ্যাঁ অনেক নিচু জাত।
আবার আমরা নারী, দেহেতে নারী, আমাদের মন্ত্র বলার অধিকার নাই সাধু বাবা। কিন্তু এই যে আপনার মুখে আমরা শুনছি, বারবার শুনছি, এতে আমাদের অধিকারটা পেয়েছি সাধু বাবা। আমরা দাবি করতে পারি গৌর হরে কৃপাম কুরু, হে গৌর সুন্দর কৃপা কর, এইটি বলার অধিকার আমার পেয়েছি সাধু বাবা। তাই শ্রী গৌর চরণম আশ্রয়ম করমি, শ্রী গৌর চরণ আশ্রয়ম করমি। সাধু বাবা আরো বলেছেন আপনাদের কাছে, আরো বলেছেন, কি বলেছেন? প্রাণহীন ধর্ম কর্ম, প্রাণহীন ধর্ম কর্ম মন্ত্রস্তব। যদি আপনাদের মধ্যে প্রাণটা না জানেন যে প্রাণ আছে আপনাদের মধ্যে, এই প্রাণহীন দেহে মন্ত্রস্তব পূজা পাঠ কেমন জানেন? একটা মরা দেহকে যদি মালা দিয়ে সাজানো হয়, অনেক সময় মরা দেহকে মালা দিয়ে সাজানো হয়, সেই দেহটিকে যদি সাজানো হয়, সুন্দর করে সাজানো হয় মরা দেহটাকে, মরা দেহের যেমন কোনো কিছু অনুভূতি থাকে না, তেমনি প্রাণহীন স্তব মন্ত্র পূজা পাঠ কোনো কাজে লাগে না, লাগে না, লাগে না। একটা মৃতদেহ যতই ফুলমালা চাপানো হোক বৃথা হয়ে যায়, কিন্তু প্রাণ ভরা ডাকে যদি একবার লজ্জাহীন হয়ে সোচ্চারণ করে, সোচ্চারে যদি ডাকতে পারেন, রাধে 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 রাধে, এই মানব দেহ লাভ করে মাধবকে মাধব বলে জানতে কোনো মন্ত্র লাগে না, শুধু চাই মন। আপনি তো মানব, মানব তো আপনি একজন মানব। মাধবকে পেতে কোনো মন্ত্র লাগবে না, শুধু চাই মনটা চাই। কোনো অর্থ বল নয়, গোবিন্দকে পেতে কোনো অর্থ বল নয়, মাত্র অশ্রু জল, অশ্রু জল। কোন জাতির বিচার নাই, জাতি নয় শুধু প্রীতি, শুধু প্রীতি চাই। আপনার প্রীতিতেই প্রতিবিম্বিত হয়ে আপনার প্রীতিতেই, আপনার অশ্রু জলে, আপনার চিত্ত দর্পণে প্রতিবিম্বিত হবেন প্রভু শ্রী গোবিন্দ স্বয়ং পদ্মলোচন। তাই সবাইকে বলতে ইচ্ছা হয়, মা খলু দুঃখম আপয়। আপনারা কেউ দুঃখ করবেন না। হ্যাঁ, যারা দিন খাটা মজুর আছেন, দিন মজুর, তারাও ভগবানের কাছে ধনী লোকরা যেমন প্রিয়, আর দিন খাটা মজুর যারা দিন মজুর আছেন তারাও সমান প্রিয়। আপনারা সকল কাজ করে সন্ধ্যাবেলা এসে পরে যদি আপনারা একবার হরিনাম করেন, রাধা নাম করেন, ছেলে মেয়ে সকলে মিলে, কত ভালো হয়। এইটি আগেকার দিনে হতো, তখন মানুষ মানুষকে ভালোবাসতো। এটি হারা হয়েছেন বলে আপনাদের ভালোবাসাটা নষ্ট হয়ে যাচ্ছে। একটি গরিব সেই যেমন ভাবে ভগবানের কাছে প্রিয়, একটি ধনী তার চেয়ে বেশি নয়, ততটাই প্রিয়। তাই জোর করে আমি বলছি আপনাদের জোর করে বলছি, মা খোলু দুঃখ মা পয়। একটু দুঃখ করবেন না, দুঃখ কাউকে দিবেন না।
আপনি যদি কোনো মানুষকে দুঃখ দেন, আপনি ভগবানকেই দুঃখ দিলেন। আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন, আপনি ভগবানকে হত্যা করলেন। আর যদি বলি পাড়া গ্রামে আপনারা আমাকে ধরে পেটাবেন, কারণ রাস্তার দুধারে দেখলাম পুকুর, বড় বড় পুকুর রয়েছে আর মাছ রয়েছে, একটি মাছ কাটা মানে জীব হত্যা করা। আরে বাপরে বাপ! রাস্তায় পোলট্রিও অনেক দেখলাম, অনেক পোলট্রি আছে, কচি কচি মুরগির বাচ্চা মেরে খাওয়া হচ্ছে সব। কত সুখ আপনাদের! আচ্ছা বলুন তো, এত খেয়েও আপনাদের শান্তি হচ্ছে কি? হ্যাঁ, আপনারা 1 বছর না খেয়ে দেখুন না, কত শান্তি পাবেন। পরীক্ষা করুন, 1 বছর আপনার নিরামিষ খান। এখানে আসেনি, নাহলে আপনাদের দেখাতাম একটি ছেলে, তার লিভারে সিস্ট হয়েছে, অনেকদিন ধরে হয়েছে। আগে মাছ টাছ খেত, আমাদের সাথে আলাপের পরে খায় না। তা ডাক্তার, বড় ডাক্তার, ভেলোর থেকে আরম্ভ করে বড় ডাক্তার, তারা বলেছেন আপনি বেঁচে আছেন কি করে? একমাত্র নিরামিষ আহারের জন্য বেঁচে আছে। যদি নিরামিষ আহার না করতো তাহলে ব্যাস আজকে প্রায় 26 বছর বেঁচে থাকতো না। আমি জানি শ্রোতা, নিরামিষ আহারে বেশি খরচা আছে। আমিষে 1 পিস মাছ ভাত খাওয়া যায়, 1 পিস মাছ দিয়ে ভাত খাওয়া যায়। তথাপি আপনারা চেষ্টা করবেন যতটা জীব হত্যা কম করা হয়। এই পৃথিবীতে সকলেরই বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু আপনারা বড় নোংরা হয়ে গেছেন। বর্তমান শিক্ষিত মানব বড় নোংরা হয়ে গেছেন, খুব নোংরা হয়ে গেছেন। জানি না, তারা ভালো জামা প্যান্ট পরেন, ভালো ভদ্র সাজেন, কিন্তু তারাই নিজেরই ঔরসজাত সন্তানকে খুন করেন। কেন করেন আপনারা? লজ্জা করেন আপনাদের? একটার বেশি সন্তান নিতে গেলেই, আচ্ছা বলুন দেখি, আপনারই ছেলে যদি আপনাকে বলে সাধু বাবা আমার পিতা ঘাতক, আমার একটা ভাই আসতো কিংবা আমার একটা বোন আসতো, ভ্রূণ হত্যা করে দিয়েছে, মেরে দিয়েছে নার্সিংহোমে নিয়ে, নার্সিংহোমে মাকে নিয়ে গিয়ে আমার বাবা আমার ভাইকে মেরে দিয়েছে, তখন আপনি কি করবেন? যদি বলেন সাধু বাবা এই কথাগুলো শোনার জন্য আপনাকে আমরা ডাকিনি, শ্রোতা এটাই ধর্ম, এটাই ধর্ম। আজ আপনারা বীর্যহীন বাঙালি ভাই বোন, আপনারা বীর্যহীন হয়ে পড়েছেন। আপনাদের শান্তমতি কোথায়? এত চঞ্চলতা কেন? আপনাদের মধ্যে যে শক্তিটা ছিল কোথায় হারালেন? এই বীর্যহীনতার জন্য, অসংযম জীবন যাপনের জন্য। বীর্যহীন হলে পরে আপনি পরনিন্দুক, আপনি হিংসায় কাতর হবেন, আপনি অপরকে দোষ দেখবেন। তাই দয়া করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের বীর্যবান করুন। এটা গৌড়ের মাটি, বর্ধমান মাটি গৌড়ের মাটি, গৌর সুন্দরের সন্ন্যাস মাটি এই বর্ধমান মাটি। বর্ধমান মাটি আমার কাছে ব্রজের মাটির চেয়েও বেশি পুণ্য, বেশি ধন্য আর বেশি শ্রদ্ধার বস্তু। আমি বর্ধমান জেলায় এই জন্য বারবার আসি গৌরকে কথা শোনাতে। শ্রোতা, ছেলে যদি আলাদা থাকে, কোন ছেলে বাড়িতে আলাদা হয়েছে, ছেলে আলাদা হয়েছে, তাতে মায়ের যে কষ্টটা একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ জানবে না। তাই বঙ্গবাসী ভাই বোন, আপনাদের এই বীর্যহীনতা দেখে একমাত্র সাধুই কাঁদে, আর কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। আপনারা বীর্যবান হন, আপনারা শান্তিদাতা হয়ে যাবেন। আপনারা বীর্যবান হলে সারাটা বিশ্ব আপনাদের প্রণাম করবে, সারাটা বিশ্ব আপনাদের প্রণাম করবে। শ্রোতা, আপনারা প্রভুরই, আপনারা সংসারের নন, আপনারা গৌর সুন্দরেরই। শ্রী রাধা বিহারী, শ্রী গৌর হরি
সকলের সকলের সকলের, আর আর সবাই, গরিব দুঃখী সকলেই সকলেই জীবন বন্ধু শ্রী মহাপ্রভুর আপনজন, জীবিত বন্ধু শ্রী গৌর সুন্দর, সকলের হৃদয় বিহারী শ্রী গৌর হরি। এসো ভাই, সবাই মিলে আজ এই সাধু আপনার গৃহী সকলে মিলে নয়ন জলে অর্পণ করি। মায়া দ্বারা প্রতারণ করার যুগ এটি নয়, এটি প্রেম যুগ, সাধু যুগ। প্রেম গ্রহণে নিজেকে বিকিয়ে দেন আপনারা, প্রেম গ্রহণ করুন, প্রেম গ্রহণ। প্রেমা সুন্দরী নন্দনন্দন পরো জাগর্তি যশান্তরে, সে তো জানে প্রেম পুরুষোত্তম শ্রী গৌর সুন্দরকে মিলন এবং মহামিলন। আর বিরহ, এই কথাই সাধু বাবা প্রতি জায়গায় বারবার শোনায়, বারবার শোনায়। মিলন আবার বিরহ, আবার মিলন, এইটা স্ফূর্তি 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 স্ফূর্তি। আপনারা এই স্ফূর্তিময় জীবনটা লাভ করুন, খুব করে সাধুসঙ্গ করুন। আজ আমরা গ্রামবাসীদের সাথে মিলন বিরহের, আবার মিলনে যে সুখটি পাচ্ছি, আপনাদের অনেকের সাথে আমাদের পুরী উৎসব হোক বা অন্যান্য নানান জায়গায় নানান উৎসবে হোক দেখা হয়। আপনারা ভাবেন সাধু অহংকারী, গাড়ির থেকে নামে কথা বলে গাড়ি তুলে চলে যায়, কাউকে দেখেন না শ্রোতা। একমাত্র সাধুই সবাইকে দেখতে পায়, একমাত্র সাধুই সবাইকে দেখতে পায়। আপনারা ভাববেন না, আপনারা ভাববেন না যে সাধু বাবা গাড়ির থেকে নামলো, কথা বললো, গাড়ির থেকে চলে গেল, আমাদের দেখলো না, প্রণাম নিল না শ্রোতা। একমাত্র সাধুই সবাইকে দেখতে পায়। এই মিলন বিরহ আবার মিলন কথার মাঝে, এই সুখটা তো আপনারা পাচ্ছেন। আপনারা বলতে পারবেন না কি সুখটা পাচ্ছেন, আপনারা কেউ বলতে পারবেন না কোন সুখটা পাচ্ছেন। এই সুখটি বাড়বে, দিনে দিনে বাড়বে। তখন কি হবে জানেন? ব্রজ রস প্রভায়ের বিদ্যমানতা, ব্রজ রস প্রভায়ের বিদ্যমানতা, শ্রী গৌর হরির প্রেম, সেই প্রেম রসে এটি যার হয় তার হয়, যার তার হয় না, যার হয় তার হয়, যার তার হয় না, যার তার, যার তার, উনি যার তারি হয়, উনি যার তারি হয়, যার তার হয় না, যার তার হয় না।